ইয়ে, একটা স্টার পেয়ে গেছি। স্কেট করো স্মাইল করে, স্টার যেত স্টাইল করে। লিংক আছে ডেসক্রিপশনে। তাড়াতাড়ি পুনটুন কিডস গেম ডাউনলোড করো আর ফান শুরু করো। স্টেশনারি শপিং। গাট্টু তার বাবার সাথে স্কুটারে করে যাচ্ছিল। গাট্টু, তোর মা আর চিঙ্কি দুজনেই না সব সময় আমাদেরকেই বাজার করতে পাঠিয়ে দেয়। হ্যাঁ বাবা, কোল্ড কফি তো চিংকি খেতে চাইছিল, আর দুধ আনতে আমাদের যেতে হলো। আমাদের ম্যাচটাও আর দেখা হলো না। ও নো। কি হলো বাবা? গাট্টু, ওই দেখ, আমাদের এলাকার ডিপার্টমেন্ট স্টোরটা বন্ধ। কি? এবার আমরা কি করব বাবা? এখানে তো শুধু এই একটাই দোকান আছে। গাট্টু, এখন তো আমিও বুঝতে পারছি না যে কি করব। দুধ তো নিয়েই ফিরতে হবে, তাই না? আইডিয়া বাবা, তুমি ফোনে দেখো না ম্যাপটা খুলে, নিয়ারেস্ট ডিপার্টমেন্টাল স্টোর। বাহ গাট্টু, দারুণ আইডিয়া, এক্ষুনি চেক করছি। এরপর গাট্টুর বাবা একটা নতুন ডিপার্টমেন্ট স্টোর খুঁজে পায় আর ম্যাপের হেল্প নিয়ে সেখানে পৌঁছতে থাকে। গাট্টু পিছনে বসে তার বাবাকে রাস্তা বলে দিতে থাকে। বাবা, এই এরিয়াতে তো আমরা এর আগে আসিনি। এই জায়গাটা কি শান্ত আর সুন্দর। ঠিক বলেছিস গাট্টু, এই এলাকাটায় কত গাছপালা আছে। ঠিক সেই সময় গাট্টু একটা বড় স্টেশনারি শপ দেখতে পায়, যেটা খুব সুন্দর ছিল। বাবা, ওই দেখো কত বড় আর সুন্দর একটা স্টেশনারি স্টোর। এখানে তো কত রকমের স্টেশনারি জিনিস পাওয়া যায়। তাহলে আমরা কি একবার গিয়ে দেখি? গাট্টু, আমাদের দেরি হয়ে যাচ্ছে, আর চিঙ্কিও তো নেই। কালকে আসবো চিঙ্কির সাথে। কালকে তোরা দুজনে মিলে দোকান থেকে শপিং করে নিস। ঠিক আছে বাবা। গাট্টু বাবার কথা মেনে নেয়। গাট্টু আর বাবা দুজনেই দুধ নিয়ে বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফেরার পর গাট্টু চিঙ্কিকে সেই স্টেশনারি দোকানটার কথা বলে। চিঙ্কি, জানিস ওই স্টেশনারি স্টোরটা বিশাল বড়, আর তার বাইরে একটা বড় পেন্সিল ছিল যেটা হাসছিল। আমি এত বড় স্টোর এর আগে কখনো দেখিনি, সত্যি বলছি। এটা তো অদ্ভুত ব্যাপার গাট্টু, যে আমরা এখানে থাকি আর এই স্টেশনারি স্টোরে কখনোই যাইনি আমরা। হ্যাঁ চিঙ্কি, কিন্তু বাবা বলেছে যে আমাদেরকে কালকে নিয়ে যাবে। ওখান থেকে অনেক কিছু জিনিস নেব। আরে হ্যাঁ গাট্টু, আমার তো অনেক কিছু কেনার আছে। আমার ডায়েরির পেজে সব পাতা লিখে শেষ হয়ে গেছে। আমাকে নতুন ডায়েরি কিনতে হবে, আর ওয়াটার কালার ব্রাশেস নিতে হবে, আর নতুন পেন্সিলও। চিঙ্কি, আমাদের রাবারগুলো শেষ হয়ে গেছে, আর ওই সায়েন্সের প্রজেক্টটা, ওর জন্য আমাদের আর্ট ফাইলও তো নিতে হবে। আরে হ্যাঁ গাট্টু, চল আমরা একটা লিস্ট বানিয়ে ফেলি। গুড আইডিয়া চিঙ্কি। তারপর গাট্টু আর চিঙ্কি একসাথে বসে স্টেশনারি দোকান থেকে কি নেবে তার লিস্ট তৈরি করতে থাকে। ওদেরকে দেখে গাট্টুর মা বাবাকে বলে, ওহো, দেখে নাও, এখন তো তোমাকে এই দুজনকে স্টেশনারি শপে নিয়ে যেতে হবে। এরা তো লিস্ট বানাতেও শুরু করে দিয়েছে। অবশ্যই নিয়ে যাব। গাট্টু চিঙ্কি, কালকে তো সানডে, সকালে দুজনেই রেডি থাকিস। ঠিক আছে বাবা। পরদিন সকালে গাট্টু চিঙ্কি ব্রেকফাস্ট করার পর রেডি হয়ে গেল। ও মায়ের থেকে একটা জুটের ব্যাগ নিয়ে নেয়, আর ওদের শপিং লিস্টও ওই ব্যাগের মধ্যে রেখে দেয়। রেডি? চলো বাবা চলো। ঠিক আছে বাচ্চারা, লেটস গো। বাবা ওদের দুজনকেই গাড়িতে করে স্টেশনারি দোকানটায় নিয়ে যায়। সেই স্টেশনারি দোকানটা দেখে চিঙ্কিও খুব এক্সাইটেড হয়ে পড়ে। আরে হ্যাঁ গাট্টু, সত্যি বলেছিলি, স্টোরের বাইরে একটা বড় পেন্সিল আছে যেটা আমাদের দেখে স্মাইল করছে। চিঙ্কি, চল গিয়ে ভেতরে যাই। মানে এই স্টোরে 3টে ফ্লোর আছে, তার মানে অনেক টাইম লাগবে আমাদের। তাড়াতাড়ি চল। গাট্টু আর চিঙ্কি তারপর দোকানের ভেতরে প্রবেশ করে। ওরা দেখে যে প্রথম ডিপার্টমেন্টটা ডায়েরি আর বুকস দিয়ে পুরো ভর্তি ছিল। ওখানে নানা রকম রঙের শেডস, স্ক্র্যাপ বুকস, গ্লিটার পেপার আর চার্ট পেপার সহ আরো অনেক জিনিস রাখা ছিল। ওয়াও, কত সুন্দর কিউট লিটল ডায়েরি। গাট্টু দেখ, লাভ সাইনের পিঙ্ক ডায়েরি। এটা আমার নেবার খুব ইচ্ছে ছিল। আমার তো ডায়েরি লিখতে একদম ভালো লাগে না চিঙ্কি, কিন্তু তুই একবার এই আয়রন ম্যানের ডায়েরিটাকে দেখ, এর মধ্যেও লক আছে। এবারে আমিও রোজ ডায়েরি লিখবো। তাহলে তো আমাদের দুজনের কাছে লাভ সাইনের ডায়েরি। ম্যাচিং ম্যাচিং। চিঙ্কি, চল এবার আর্ট ফাইলটা নিয়ে নি সায়েন্স প্রজেক্টের জন্য। হ্যাঁ চল গাট্টু। এরপর গাট্টু আর চিঙ্কি দুজনে মিলে আর্ট ফাইল সেকশনে পৌঁছয়, আর এটা দেখে খুব অবাক হয় যে ওখানে অনেক আলাদা আলাদা সাইজের আর্ট ফাইল রয়েছে। এত ধরনের ডিফারেন্ট কালারের সাইজ। চিঙ্কি,
ওই দেখ, আমাদের ওই A4 সাইজের আর্ট ফাইল নিতে হবে। হ্যাঁ ঠিক বলেছিস কাট্টু। আর দেখ স্ক্র্যাপ বুক কোনটা, এর পেজগুলো ডার্ক কালারের আর এটা লাইট। এই ডায়েরিটার মধ্যে কি ঝকঝকে পেজ, দেখ এটা কত সুন্দর। চিঙ্কি, তিনটেই নিয়ে নি, আমাদের ক্রাফটে খুব কাজে আসবে। ওকে ডান। চল তাহলে এখন আমরা পেন্সিল আর ইরেজার ডিপার্টমেন্টে যাই, ওটা উপরের ফ্লোরে রয়েছে। ওকে বাবা, চলো এবারে উপরে যেতে হবে। ঠিক আছে বাচ্চারা, চলো। গাট্টু আর চিঙ্কি তারপর উপরে গিয়ে দেখল ওখানে অনেক রকমের ওয়াটার কালার্স, পেন্সিলস, পেন্স আরও নানা রকম অ্যাক্সেসরিজ ছিল। বাবা পেন দেখতে থাকে আর গাট্টু চিঙ্কি বাকি জিনিসপত্র। চিঙ্কি এই দেখ, ফলের শেপের ইরেজার্স, তা আবার কত বড় বড়। বাবা রবিবারে সকালে উঠে এগুলোকে ফল ভেবে খেয়ে না নেয় গাট্টু। আরে হ্যাঁ, ঠিক বলেছিস চিঙ্কি। তারপরে তো বাবা আর কখনো মিস্টেকই করবে না, কারণ বাবা ইরেজার খেয়ে নিয়েছে। তুইও না গাট্টু। কিন্তু এই দেখ, এই হলো ওয়াটার কালার ব্রাশেস, তাও আবার এত ডিফারেন্ট ধরনের। এটা পারফেক্ট না? চিঙ্কি, এই ওয়াটার কালারগুলোও নিয়ে নে, আমাদের শেষ হয়ে যাবে না। ওকে গাট্টু, এই দেখ স্টিকি নোটস, সেটা আবার হার্ট শেপের। এটা কি সুন্দর না? এগুলো তো আমি আমার স্টাডি টেবিলের উপরে লাগাবো। খুব ভালো লাগবে চিঙ্কি। আরে বাহ, দেখ গাট্টু, বারবিস পেন্সিল। এটা তো আমি দুটো নেব, একটা আমার জন্য আর একটা গুড্ডির জন্য। এখানে তো আরো ভালো ভালো পেন্সিল আছে। এই দেখ, এই পেন্সিলের ওপর তো কাপকেক বানানো আছে। এটা আমি বান্টির জন্য নেব, ও তো খেতে খুব ভালোবাসে, ওই জন্য। হ্যাঁ, আর এই বার্গারের পেন্সিলটা হরের জন্য। বাবা তুমি কি নিলে? আমি গাট্টু চিঙ্কি, আমি এই পেনটা নিয়েছি আমার অফিসের জন্য। কেমন, ভালো হয়েছে তো? হ্যাঁ বাবা, খুব ভালো লাগছে। তাহলে গাট্টু চিঙ্কি, তোমাদের শপিং শেষ? আরে না বাবা, এখনো তো লাস্ট কম্পার্টমেন্ট বাকি আছে না, যেটা এটারও উপরে আছে। এবার গিয়ে দেখি যে ওইখানে কি আছে। চল গাট্টু, তাড়াতাড়ি যাই। এরপর তিনজনেই উপরের সেকশনে পৌঁছয়। দেখে ওরা চমকে ওঠে, কারণ ওই পুরো সেকশনটাই কমিক বুকস দিয়ে ঠাসা ছিল। ওখানে নতুন পুরনো সব ধরনেরই কমিক্স ছিল, আর ওটা দেখে বাবারও খুব ভালো লাগে। আরে এটা কি গাট্টু চিঙ্কি, দেখো এখানে তো কত বছরের পুরনো পাবলিশ হওয়া কমিক বুকসও রয়েছে। এটা তো একদম সোনার খনির মতো। এই দেখো সুপারম্যানের কমিক বুক। আরে এটা তো আমি ছোটবেলায় পড়তাম। ওয়াও! তাই নাকি বাবা? তাহলে আমিও কি এটা পড়তে পারবো? হ্যাঁ হ্যাঁ গাট্টু, জানিস এটা খুব ইন্টারেস্টিং একটা বই। আর এই যে, এই দেখ, এটা হলো চুলবুলি চিঙ্কির গল্প। চিঙ্কি, এই কমিক বুকটার নামটা তো তোর নামে। আরে হ্যাঁ গাট্টু। চিঙ্কি মা, তোর তো বিশ্বাসই হবে না, কিন্তু তোদের মা এই কমিক বুকটা ছোটবেলায় খুব পড়তো। তোদের মা আমাকে বলেছিল ওর নাকি এই ক্যারেক্টারটা খুব ভালো লাগতো, সেই জন্য তোর মা তোর এই নামটাই রেখেছে। বাবার এই কথা শুনে চিঙ্কি চমকে ওঠে। কি, এটা সত্যি নাকি বাবা? এটা তো দারুণ ব্যাপার। তাহলে তো আমারও এই কমিক বুক চাই, আমিও পড়বো আমার ব্যাপারে। চল এবার এই সমস্ত জিনিসপত্র নিয়ে বাড়ি যেতে হবে তো। মাকেও গিয়ে মায়ের ছোটবেলার জিনিসপত্রগুলো দেখাই, তাই না? হ্যাঁ চল। ঠিক আছে তাহলে চল তোরা বিলিংটা করিয়ে নি। গাট্টু আর চিঙ্কি অনেক কিছু কেনার পর বাড়িতে ফিরে আসে আর সবকিছু মাকে দেখাতে থাকে। আর তারপর চিঙ্কি তার মাকে সেই কমিক বুকটাও দেখায়। মা এই দেখো। এটা ওয়াও, এটা কোথা থেকে পেলি? চুলবুলি চিঙ্কির গল্প? এটা তো আমি প্রচুর পড়তাম, প্রত্যেক শনিবারে আসতো এই কমিক বুকটা। এটা আমরা ওই দোকানেই পেয়েছি, তাই কিনে নিয়ে এলাম। এটা তো খুবই ভালো, থ্যাংক ইউ সো মাচ বাচ্চারা। তারপর সবাই মিলে জিনিসপত্রগুলো দেখতে থাকে আর গাট্টু আর চিঙ্কি কমিক বুকস পড়তে শুরু করে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।